আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটা বিল্ডিংয়ের ছাদ। দেখেন ওই পাশে পুরো টুইন টাওয়ার দেখতেছেন, হ্যাঁ ফ্যাক্টরিনেস টুইন টাওয়ার, বড় বড় বিল্ডিংগুলো, অনেক বাংলাদেশি এখানে কাজ করতেছে আমাদের। তো নিচে দেখেন, নিচে কিন্তু একটা মেডিকেল সেন্টার আছে, নিচে কিন্তু একটা মেডিকেল সেন্টার আছে। বাংলাদেশ থেকে যেসব আপনার নতুন যাত্রীরা আসে, হ্যাঁ তাদের কোম্পানি তাদেরকে একদিন দুদিন বাসায় রেখে পরবর্তীতে এখানে অনেক ক্ষেত্রে মেডিকেল করতে নিয়ে আসে। তারা 3 মাসের ই ভিসা নিয়ে আসে। 3 মাসের ই ভিসা নিয়ে আসার পরে পরবর্তীতে তাদেরকে আবার এখানে এসে তো নতুন করে মেডিকেল করে, মেডিকেলে টিকলে 1 বছর করে ভিসা দেওয়া হয়। তারা এখানে আসছে, এখন তাদের সাথে আমি কথা বলছি। হ্যাঁ আমি তাদের সাথে কথা বলার এক পর্যায়ে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি টিকিট কত করে নিয়ে আসছেন, বাংলাদেশ থেকে যে বিমানে করে আসছেন সে টিকিট কত। তারা আমাকে বললো যে ভাইয়া টিকিট কারো কাছ থেকে 90,000 টাকা নিছে, কারো কাছ থেকে 80,000 টাকা নিছে। কে বললো? তারা আমাকে এই কথাগুলো বললো। আমি বললাম যে টিকিটের দাম তো এত হওয়ার কথা না, টিকিটের দাম তো আরও কম হওয়ার কথা। হ্যাঁ 30,000 বা 40,000 হয় না, 30,000 হওয়ার কথা। বলে যে ভাই 80,000 90,000 টিকিট, তারপরেও টিকিট অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। টিকিট কালোবাজারিরা কী করতেছে, সিন্ডিকেট করে রাখছে। মানে মূল বিষয়টা হচ্ছে কি জানেন, মূল বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়ান গভর্নমেন্ট ঘোষণা দিচ্ছে যে আপনার 31শে মের ভিতরে আপনাকে মালয়েশিয়াতে ঢুকতে হবে। 31শে মের ভিতরে আপনাকে মালয়েশিয়াতে ঢুকতে হবে। যারা বাংলাদেশ থেকে সব কিছু প্রসেসিং হয়ে গেছে, হ্যাঁ তাদের 31শে মের ভিতরে কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে হবে। এখন তারা যদি 31শে মের ভিতরে মালয়েশিয়াতে ঢুকতে না পারে তাহলে তারা কিন্তু আর মালয়েশিয়াতে ঢুকতে পারবে না। 31শে মে 2024-এর ভিতরে মালয়েশিয়ার ভিসা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই কারণে তারা ঢুকতেছে, এমনকি তাদের যেসব এজেন্সিগুলো আছে তারা তাড়াতাড়ি মালয়েশিয়াতে ওই সব যাত্রীগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আর টিকিট যারা কালোবাজারি আছে, হ্যাঁ যেমন আপনার ঢাকা ফকিরা ফুল, তারপর আপনার বিজয়নগর ফানির ট্যাঙ্কি, এখানে যারা টিকিট বিক্রি করে পুরো মালয়েশিয়া বাংলাদেশে যারা টিকিট বিক্রি করে তাদের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। তারা কি করতেছে, এই যাত্রীগুলো তো যাওয়া লাগবেই, এই কারণে মানে 40,000 টিকিট কিংবা 30,000 টাকার টিকিট তারা কি করতেছে 80,000 টাকা 90,000 টাকা অনেকের কাছ থেকে নিচ্ছে। তো 80,000 90,000 টাকা যে নিলেও তো এই যাত্রীগুলোকে তো এখানে ঢুকতে হবে, মালয়েশিয়াতে ঢুকতে হবে। মানে বাংলাদেশে এগুলো দেখার মনে হয় যে কেউ নেই, বাংলাদেশে এগুলো মনে হয় যে দেখার কেউ নেই। এই কারণে হয়তো ভাই এই কালোবাজারিরা এই সিন্ডিকেটগুলো এই কাজগুলো করতে পারতেছে। তো আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমি এটাই বলবো যে হ্যাঁ আপনারা একটু এই জিনিসগুলো দেখেন, একটু তদারকি করেন। হ্যাঁ কেন যাত্রীগুলোর কাছ থেকে এতটা মানে টিকিটের দাম এত নেওয়া হচ্ছে? দেখেন এই যাত্রীগুলো যখন মালয়েশিয়াতে আসবে, এই যাত্রীগুলো মালয়েশিয়াতে আসার পরও এদেরকে অনেক দিন বসে থাকতে হয়। তারা অনেক ক্ষেত্রে কাজকাম পায় না, হ্যাঁ কাজকাম না পাওয়ার কারণে তারা অনেক কষ্ট করতে হয় এখানে। তো বাংলাদেশ থেকে যদি এদের কষ্ট শুরু হয়ে যায়, এদের কাছ থেকে টিকিটের দাম অনেক বেশি নেওয়া হয়, তারা এখানে এসে কী করবে? এখানে এসে তো তারা আরও কষ্ট পেতে হবে। হ্যাঁ তো আপনারা এই জিনিসগুলো দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের। দেখেন মালয়েশিয়াতে এসে টাকা ইনকাম করে এই যাত্রীগুলো বাংলাদেশে টাকা পাঠাবে, এরা ভারতে টাকা পাঠাবে না কিংবা অস্ট্রেলিয়াতে টাকা প্রচার করবে না। এই জিনিসগুলো দায়িত্ব হচ্ছে আপনাদের, এই জিনিসগুলো আপনারা খতিয়ে দেখবেন। আমি অনেকের সাথে কথা বলেছি যারা নতুন আসছে, 2-3 দিন হয়ে গেছে, তারা বলতেছে ভাই টিকিটের দাম আমাদের কাছ থেকে অনেক বেশি নিছে। অনেক বেশি কেন নেবে টিকিটের দাম? এদেরকে জিম্মি করে রাখা হচ্ছে, মালয়েশিয়ান প্রবাসীদেরকে এখন বর্তমানে জিম্মি করে রাখা হচ্ছে। এসব প্রবাসীরা তো আসতেই হবে, 31শে মের ভিতরে আসতে হবে, তারা সেটা জানে। এই কারণে এই বাটপাড়িগুলো তারা করতেছে। যাই হোক সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন বাংলাদেশ গভর্নমেন্ট পর্যন্ত গিয়ে এই ভিডিওটি পৌঁছায়। আল্লাহ হাফেজ।